আসসালামু আলাইকুম। আজকে কুরবানি ঈদ, গরুকে গোসল করাবে, তাই গরু মানে গরু শুয়ে আছে। এখন গরুকে গোসল করানোর জন্য পানির পাইপটা নিয়ে আসবে, কারণ তারা গরুর কাছে যাইতে ভয় পায়, যে গরুর কাছে যায় গোসল করাবে সেরকম ভয় পায়, তাই তারা পাইপ দিয়ে পানি দিয়ে একটু গোসল করাই দিতেছে। গোসল করানোর পরে তারা নামাজে যাবে, তাই তারা গোসল করে নেবে আমার দেবররা এদিকে, তাই তাড়াতাড়ি করে গোসল করাই দিল গরুকে। এখন আমার এক দেবর এসে গরুর একটু হাতায় দিতেছে। এদিক দিয়ে আমার বড় যা, সে পায়েস রান্না করতেছে, সেমাই রান্না করা হয়ে গেছে, পায়েসটা সে সুন্দর করে রান্না করে নিবে। তাই এদিকে সে নাড়াচাড়া দিতেছে, বারবার দুধ খিলে উপর দিকে উঠে আসতেছে। আর এদিকে পরে পায়েস রান্নার পরে এরা নামাজে যাবে, নামাজে যাওয়ার আগেই সবাইকে ঈদের সালামি দিয়ে তারপরে যায়। এইদিকে আমার বড় যা আমার মেয়ের জন্য টাকা দিয়ে গেল, ঈদের সালামি 100 টাকা। আর এদিকে আমার দেবরও দিয়ে গেছে, আর এখানে আমাকে 100 টাকা দিয়ে যাবে আমার বড় যা, যে নাও তোমাকে ঈদের সালামি দিলাম। এবার সবাইকে ঈদের সালামি দিয়ে তারপরে আমার দেবররা, সিকবাতের বাবা সবাই এখন নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিছে। আর এদিকে আমার আরেক দেবতা সবাইকে ঈদের সালামি দিতেছে। ওরা সবাই সবারই মানে টাকা দিয়ে তারপরে বাসা থেকে বের হয়। এখন দেখা যাচ্ছে আমার শাশুড়ি তার নাতিনদেরকে কিছু মানে সালামি দিতেছে, সব নাতিনদেরকেই টাকা দিতেছে। এখন আমার দেবরও আমার শাশুড়িকে 500 টাকা সালামি দিল। আমার ছোট দেবরের মেয়েকেও আমার শাশুড়ি 50 টাকা দিয়ে দিল। এখন এই তো তারা সবাই এখন নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিল। এখন বের হয়ে যাবে বাড়ি থেকে, নামাজের মাঠে যাবে নামাজ পড়ার জন্য। আমার যা পিছন পিছন যাচ্ছে, আর এদিকে আমার আর দুইটা যা দাঁড়ায় আছে, পিছন পিছন যাচ্ছে আমার চাচি শাশুড়ির বাসায়। আর এদিকে দুই যা দাঁড়ায় রয়েছে। আর এদিকে আমার মেয়েকে আমি গোসল করিয়ে সকালবেলায় সাজিয়ে দিব, তাই আমার মেয়ে বসে আছে সাজানোর জিনিস নিয়ে। এদিকে সাজগোজ শেষ, এখন দুই বোনে মিলে হাঁটাচড়া করতেছে। তারা বাহিরে বের হয়েছে উঠানে। এখন আমার ছোট দেবরের মেয়েও বের হবে। ওরা তিনটা আমাদের বাড়িতে রাজকন্যা, তিনজনকে সাজিয়ে আমরা বের করছি। এখন একটু বলতেছে আমার ছোট দেবরের মেয়ে, বলতেছে আমার একটা ছবি তুলে দাও। আমার মেয়ে, তারপর আমার ভাসুরের মেয়ে, আমি তোমরা দাঁড়াও একটু ছবি তুলি, একটু ভিডিও করে দিই। ওরা একটু দাঁড়ায় আছে। এখন একটু বলতেছি তোমরা সবাই হাঁটতে যাও। এখন তারা তিনজনই হাঁটতে যাবে, একটু ঘুরতে যাবে। আর আমার ছোট দেবরের মেয়ে তো বেশি ফালাফালি পারে, অনেক লাফালাফি পারে। ওরা মানে তিনজনই এখন একটু বাহির দিকে আসছে, সেখানে একটু হাঁটাচড়া করতেছে, বলতেছে কোথায় যাব, আমরা এখানে একটু হাঁটাচড়া করি। তাই এখানে একটু ওরা দাঁড়ায় আছে, আমি একটু ভিডিও করে নিলাম। আমার তিনটা রাজকন্যাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার বড় ভাসুরের মেয়ে, দেবরের মেয়ে আর আমার মেয়ে, ওদেরকে কেমন লাগতেছে। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে ভালোই দেখা যাচ্ছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার মেয়ে একটু নিচে যে হেঁটে আসতেছে, বলতেছে আমি একটু হেঁটে আসবো, তুমি ভিডিও করে নাও। এই তো আমার যার ছোট ছেলে, উনি আমার শাশুড়ির কোলে বসে আছে। আর এদিকে আমার শাশুড়ি আর আমার একটা দাদি শাশুড়ি, তারা দুইজনে বসে আছে। তাদের জন্য আপনারা দোয়া করবেন, তাদের আল্লাহ যেন তাদের সুস্থ রাখে। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা অবশ্যই কেমন লাগলো একটা কমেন্ট আর শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।